জিনের বাদশা, মদিনা শরীফের ইমাম সাহেব, এই বিভিন্ন রকম প্রতারণার ফাঁদ এই অনলাইন বেস করে থাকে প্রতারকরা। সাইবার ক্রাইমের মাধ্যমে অনেক কিছু ঘটছে, ইভেন মানি ট্রান্সফার হচ্ছে ই ওয়ালেটের মাধ্যমে, ক্রিপ্টোকারেন্সির মাধ্যমে মানি ট্রান্সফার হচ্ছে। তো এই বিষয়গুলি আমাদের জানতে হবে, আমাদের ইয়াং সোসাইটিতে জানতে হবে, ইভেন আমরা যারা সচেতন নাগরিক আমাদের এগুলি জানতে হবে। তা না হলে দেখা যাবে যে আমরা ক্ষতিগ্রস্ত হয়ে যাচ্ছি। যেমন ওটিপি, বিকাশে কেউ টাকা প্রেরণ করলে তার কিছুক্ষণ পরে বলে যে এই টাকাটা তো আপনার অমুক জায়গা থেকে আসছে, আচ্ছা ঠিক আছে আপনার পিন নাম্বারটা বলেন। স্রেফ ব্ল্যাকমেলিং করে তার পিন নাম্বারটা নিয়ে যে বলে যে আপনার একটা ওটিপি যাচ্ছে, ওটিপিটা বলেন। এই বলা মানে, ওটিপি নাম্বার দেওয়া মানে মোবাইলের কন্ট্রোল তার কাছে চলে যায় এবং সেই মোবাইলে যত টাকা আছে সমস্ত টাকা সে নিয়ে যায়। এরকম বহু শত শত ভুরি ভুরি ঘটনা আমাদের কাছে আছে। জিনের বাদশা, মদিনা শরীফের ইমাম সাহেব, এই বিভিন্ন রকম প্রতারণার ফাঁদ এই অনলাইন বেস করে থাকে প্রতারকরা। ইভেন আপনারা কিছুদিন আগে আমার একটা প্রেস ব্রিফিং দেখেছেন যে একটি অনলাইনে অ্যাড দিয়ে সে বিভিন্ন মানে একটি ফ্ল্যাটকে মাল্টি-ফ্ল্যাট করে মাল্টি টাইপসের ডকুমেন্টস করে বিভিন্ন ব্যাংক থেকে ফ্রড করে টাকা নিচ্ছে। এগুলি সবগুলি করছে কিন্তু অনলাইন বেস। এখন অনলাইনে আমাদের কিছু ইথিক্স থাকা উচিত, আমাদের কিছু বিহেভিয়ার থাকা উচিত, যেগুলি মানবিক বিহেভিয়ার। সেইগুলিকে ইমপ্লিমেন্ট করার জন্য, সেইগুলিকে বাস্তবায়ন করার জন্য আমাদের উদ্দেশ্য যে আমরা এই কিশোর এবং ইয়াং সোসাইটিকে আমরা কাজে লাগাবো। আজকে আপনারা কি দেখছেন? প্রায় পত্রিকায় দেখেন যে কিশোর গ্যাং এটা করছে, কিশোর গ্যাং সেটা করছে। কেন? কি কারণে কিশোর গ্যাংরা এগুলো কেন করে, কি কারণে করে, আর কিশোর গ্যাং কিভাবে হলো, এর উৎপত্তি কীভাবে? এই রুট যদি আপনারা খুঁজতে চান তাহলে আমরা দেখব সোশ্যাল মিডিয়া দেখে দেখে এরা এরকম ঘটনা ঘটাচ্ছে। আপনারা বিভিন্ন রকম অপরাধ যেগুলি মোটেও কাম্য নয়, বা আমাদের দেশের ছেলেপেলেরা এই সম্বন্ধে জ্ঞাতও না, বিশেষ করে প্রতিবেশী অনেক রাষ্ট্রের বিভিন্ন রকম সিনেমা ছবি দেখে বা অপারেশনাল অ্যাটিটিউড স্টাইল দেখে তারা এগুলি কিন্তু শেখে, প্র্যাকটিস করছে। সো এইগুলিকে বন্ধ করার জন্য, এইগুলিকে নিয়ন্ত্রণ করার জন্য আমাদের প্রচেষ্টা হলো ইয়াং সোসাইটিকে জাগ্রত করা, এবং বিশেষ করে ইউনিভার্সিটির টিচাররা। আমরা একটা সেমিনার ওয়ার্কশপে যাদের বেশি আনতে পারি না, 300-350 বেশি আনতে পারি না, আমরা বলে ওদের যতটা না মোটিভেট করতে পারবো তার চেয়ে বেশি মোটিভেট করতে পারে ইউনিভার্সিটির টিচাররা। তারা ক্লাসে যদি এই সাইবার ইথিক্যাল সংক্রান্ত স্পিচ দেয়, বক্তব্য দেয়, স্টুডেন্টরা কিন্তু সেইটা অত্যন্ত আন্তরিকভাবে গ্রহণ করে এবং বাস্তবায়ন করার চেষ্টা করে। আমি অনুরোধ করব যারা স্টুডেন্টস প্রতিনিধি আসছেন, আপনাদের ধন্যবাদ জানাচ্ছি। আমাদের যে উদ্দেশ্য যে ইয়াং সোসাইটিকে, ছাত্রদেরকে সচেতন করে টোটাল যুব সমাজকে আমরা একটা অ্যাওয়ারনেসের মধ্যে নিয়ে আসবো।